বাড়িতে অনেক সময় রুটি বানানো বেশি হয়ে গেলে বা বানানো রুটি কেউ কম খেলে সেই রুটি পরের দিন অবধি রয়ে যায়। অনেক কটা রুটি ফেলেও দিতে খারাপ লাগে। তাই আমি ভাবলাম বাসি রুটি দিয়ে যদি কিছু চটজলদি বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়, খেতেও সুস্বাদু হয় আর খাবার ফেলেও দিতে হয় না। এই রেসিপির জন্য আমি প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি। আমি পেঁয়াজ, লঙ্কা, গাজর, ক্যাপসিকাম নিয়েছি। তোমরা যদি আরও অন্য কোনো সবজি ব্যবহার করতে চাও করতে পারো, আমি আমার পছন্দেরটা নিয়েছি। সবকটা সবজি ছোট ছোট কুচো করে নিয়েছি। সবজি কাটার ফাঁকে বলি, তোমরা যারা এরকম ইউনিক রেসিপি শিখতে চাও কম উপকরণ দিয়ে ও ঘরোয়া পদ্ধতিতে, তারা অবশ্যই করে আমার চ্যানেল সঙ্গীতাস কিচেন ফ্লেভার্স সাবস্ক্রাইব করে রাখো আর বেল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর যদি তোমরা আমার রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে আমার পেজ সঙ্গীতাস কিচেনকে লাইক করে রাখো। এবার আমি কড়াইতে 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতে কুচো করা পেঁয়াজ তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তাই হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় এটা আমি কিন্তু করেই থাকি। পেঁয়াজের সাথে 4-5টা কুচো করা লঙ্কা ভেজে নিচ্ছি। হাফ চা চামচ আদা বাটা অ্যাড করলাম। আদা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চামচ রসুন বাটা অ্যাড করলাম। আদা রসুনটা ভালো করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার কেটে রাখা গাজর অ্যাড করলাম। ভালোভাবে নেড়ে নিয়ে কেটে রাখা ক্যাপসিকাম অ্যাড করলাম। আরও 1 চা চামচ নুন অ্যাড করলাম। নুনটা যার যার স্বাদ মতো অ্যাড করবে। আমি 2 চামচ মতো জল অ্যাড করেছিলাম যাতে কড়ার নিচে মশলাগুলো ধরে না যায়। এবার অ্যাড করলাম 1 চামচ টমেটো সস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করলাম স্বাদ মতো চিনি। তবে এটা অপশনাল, চাইলে নাও দিতে পারো। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো সাইড করে দিয়ে মাঝখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে ভেজে নেব সবজির সাথে। ডিমের ওপর 1 চিমটি নুন ছড়িয়ে দিলাম স্বাদের জন্য। সবজি আর ডিমের পুরটা সাইডে সরিয়ে রেখে একটা প্লেটে একটা রুটি নিয়ে নিলাম। রুটির ওপর বেশ কিছুটা টমেটো সস দিয়ে চামচে করে সসটা চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার ডিম আর সবজির পুরটা রুটির এক সাইডে লম্বা করে দিয়ে দিচ্ছি, এগরোল বানানোর সময় যেমন করে দেওয়া হয়। এবার রুটিটা মাঝখান থেকে একটা ফোল্ড করে দিলাম। এখন একটা কড়াইতে 1 চামচ তেল নিয়ে নিয়েছি রুটিটা ভাজার জন্য। 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। তবে যেহেতু বাসি রুটি তাই খুব সাবধানে রুটিটা উল্টাবে, কিন্তু না হলে রুটি ভেঙে যাওয়ার চান্স থাকে।
তোমাদের আর একটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে প্লেটে সার্ভ করে দাও। গরম গরম বাসি রুটির স্যান্ডউইচ রেডি। ব্রেকফাস্টে কিন্তু এরকম বানিয়ে খেতেই পারো। তবে হ্যাঁ, মাঝে মাঝে এটা ভালো, সব সময় কিন্তু আমি এটা সাজেস্ট করব না।